সূরাতুল হজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, নিজের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি, নিঃসন্দেহে কিয়ামতের কম্পন, শাইউন আযীম, বড় ভয়ঙ্কর ব্যাপার হবে। ইয়াওমা তারাউনাহা, যেদিন তোমরা তা অর্থাৎ ওই কম্পন দেখবে। তাদহালু, সেদিন ভুলে যাবে। কুল্লু মুরদিআতিন, সমস্ত স্তন্যদায়িনী। আম্মা আরদাআত, তাদের স্তন্যপায়ীকে। ওয়া তাদউ, এবং নিক্ষেপ করবে। কুল্লু যাতি হামলিন, সকল গর্ভবতী নারীরা। হামলাহা, তাদের গর্ভকে। ওয়া তারান নাসা, আর তুমি মানুষকে দেখতে পাবে। সুকারা, নেশাগ্রস্ত। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বস্তুত আল্লাহর আযাব বড় কঠোর। ওয়া মিনান নাসি, আর কতিপয় লোক এমন আছে। মাই ইউজাদিলু ফিল্লাহি, যারা আল্লাহ তাআলা সম্বন্ধে তর্ক করে। বিগাইরি ইলমিন, না জেনে না বুঝে। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, এবং প্রত্যেক অবাধ্য বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। কুতিবা আলাইহি, যার সম্বন্ধে লিখিত হয়ে গেছে। আন্নাহু মান তাওয়াল্লাহু, এ কথা যে কেউ তার সাথে সম্পর্ক রাখবে। ফা ইন্নাহু ইউদিল্লুহু, তবে তার কাজই হলো এই যে সে তাকে বিপদগামী করে দেবে। ওয়া ইয়াহদিহি, এবং তাকে দেখিয়ে দেবে। ইলা আযাবিস সাঈর, দোজখের আযাবের পথ। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষগণ। ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহে থাকো। মিনাল বাআতি, পুনরুত্থান সম্বন্ধে। ফা ইন্না খলাকনাকুম, তবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিন তুরাবিন, মাটি হতে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য হতে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত হতে। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর মাংসপিণ্ড হতে। মুখাল্লাকাতিন, যা পূর্ণাকৃতি হয়ে থাকে। ওয়া গায়রি মুখাল্লাকাতিন, এবং অপূর্ণাকৃতিও হয়ে থাকে। লিনুবায়্যিনা লাকুম, যেন আমি তোমাদের সম্মুখে প্রকাশ করে দেই। ওয়া নুকিররু, আর আমি স্থির রাখি। ফিল আরহামি, গর্ভাধারে। মা নাশাউ, যাকে ইচ্ছা। ইলা আজালিম মুসাম্মা, এক নির্দিষ্ট কাল পর্যন্ত। সুম্মা নুখরিজুকুম তুফলান, অতঃপর আমি তোমাদেরকে শিশু আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমরা যেন পূর্ণ যৌবনে উপনীত হও। ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা, আর তোমাদের মধ্যে কতক এমনও আছে যারা যৌবনের পূর্বেই মৃত্যুপ্রাপ্ত হয়। ওয়া মিনকুম মান ইউরাদ্দু, আর কেউ কেউ তোমাদের মধ্যে এমনও আছে যাদেরকে পৌঁছানো হয়ে থাকে। ইলা আরযালিল উমরি, অকর্মণ্য বয়স পর্যন্ত। লিকাইলা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ, যার ফলে তারা কোনো বিষয়ে জ্ঞান লাভ করে পুনরায় ওই বিষয় ভুলে যায়। ওয়াতারাল আরদা, আর হে শ্রোতা, তুমি জমিনকে দেখছো। হামিদাতান, তা শুষ্ক। ফাইদা আনজালনা আলাইহাল মাআ, অতঃপর যখন আমি তার উপর পানি বর্ষণ করি। ইহতাজ্জাত, তখন তা সরস হয়। ওয়া রবাত, আর স্ফীত হয়ে ওঠে। ওয়া আম্বাতাত, এবং উৎপন্ন করতে থাকে। মিন কুল্লি যাওজিন বাহিজ, নানা রকমের সুদর্শন উদ্ভিদ সমূহ। যালিকা, এসব এ কারণে হয়েছে। বিআন্নাল্লাহা হুয়াল হাক্ক, যে আল্লাহ তাআলা হচ্ছেন অস্তিত্বে স্বয়ং সম্পূর্ণ। ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা, এবং তিনি প্রাণহীনকে প্রাণ দান করে থাকেন। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান।
ওয়া আন্না সাআতা আতিয়াতুন, আর নিশ্চয় কিয়ামত আসবেই, লা রাইবা ফিহা, তাতে কোনোই সন্দেহ নেই, ওয়া আন্না আল্লাহা ইয়াবআসু, এবং আল্লাহ তাআলা পুনরায় উত্থিত করবেন, মান ফিল কুবুর, কবরবাসীদেরকে, ওয়া মিনান নাসি, আর কোন মানুষ এমনও আছে, মাইয়ুজাদিলু, যারা বিতর্ক করে থাকে, ফিল্লাহি, আল্লাহ তাআলা সম্পর্কে, বিগয়রি ইলমিন, কোনরূপ জ্ঞান ব্যতীত, ওয়ালা হুদান, এবং কোন প্রমাণ ব্যতীত, ওয়ালা কিতাবিম মুনির, এবং কোন উজ্জ্বল গ্রন্থ ব্যতীত। সানিয়া ইতফিহি, তারা অহংকার বশত ঘাড় পাকিয়ে বিতর্ক করে থাকে, লিয়ুদিল্লা, যেন বিভ্রান্ত করে, আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ হতে, লাহু ফিদ দুনিয়া, এমন লোকদের জন্য পৃথিবীতে রয়েছে, খিজিয়ুন, লাঞ্ছনা, ওয়া নুযীকুহু, আর আমি তাদেরকে আস্বাদন করাবো, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামত দিবসে, আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের আযাব। যালিকা, তাদেরকে বলা হবে এটা, বিমা কদ্দামাত ইয়াদাকা, তোমার হস্তকৃত কর্মের প্রতিফল, ওয়া আন্নাল্লাহা, আর আল্লাহ তাআলা, লাইসা বিযাল্লামিন, জুলুম করেন না, লিল আবিদ, বান্দাদের প্রতি। ওয়া মিনান নাসি, আর কোন মানুষ, মাইয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে, আলা হারফিন, কিনারায় দাঁড়িয়ে, ফাইন আসাবাহু খায়রুন, অতঃপর তার যদি কোনো পার্থিব স্বার্থ লাভ হয়, ইতমাআন্না বিহি, তবে সে তদ্দরুন আশ্বস্ত হয়, ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন, আর যদি কোনো পরীক্ষাগত বিপদ তার উপর এসে পড়ে, ইনকালাবা আলা ওয়াজহিহি, তবে সে ঊর্ধ্বমুখে ফিরে চলে যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যাতে সেই হলো ইহকাল ও পরকালে উভয়টাই হারিয়ে বসে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে তার স্পষ্ট ক্ষতি। ইয়াদউ মিন দুনিল্লাহি, সে আল্লাহ তাআলাকে ছেড়ে এমন বস্তুর উপাসনায় প্রবৃত্ত হয়েছে, মা লা ইয়াদুররুহু, যা না পারে তার কোনো ক্ষতি করতে, ওয়া মা লা ইয়ানফাউহু, আর না পারে তার কোনো উপকার করতে। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, এটা হচ্ছে চরম পথভ্রষ্টতা। ইয়াদউ, সে এমন বস্তুর উপাসনা করছে, লামান দাররুহু আকরাবু মিন নাফইহি, যার ক্ষতি তার উপকারের তুলনায় অধিক নিকটবর্তী। লাবিসাল মাওলা, কতই না মন্দ এমন কার্যনির্বাহক, ওয়া বিসাল আশির, এবং কতই না মন্দ এমন সহচর। ইন্নাল্লাহা ইউদখিলু, নিশ্চয় আল্লাহ তাআলা এমন লোকদেরকে দাখিল করবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, জান্নাতিন, এমন উদ্যানে, তাজরি মিন তাহতিহাল আনহারু, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করে থাকেন। মান কানা ইয়াযুন্নু, যে ব্যক্তি এই ধারণা করে যে আল্লাহ ইয়ানসুরাহুল্লাহু, যে আল্লাহ তাআলা তার রাসূলকে কোনো সাহায্য করবেন না, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে, দুনিয়া ও আখিরাতে, ফালিয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই, সে যেন আসমান পর্যন্ত একটি রশি টানিয়ে নেয়, সুম্মা লিয়াকতা, তৎপর সে ওহিকে রোধ করে, ফালিয়ানজুর, অতঃপর সে চিন্তা করে দেখুক যে হালিয়ুযহিবান্না, রোধ করতে পারে কিনা, কাইদুহু, তার এই চেষ্টা, মা ইয়াগীযু, তার অপছন্দনীয় বস্তুকে। ওয়া কাযালিকা আনজালনাহু, আর এভাবেই আমি এটাকে, অর্থাৎ কুরআনকে নাজিল করেছি, আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট নিদর্শনাবলী রূপে, ওয়া আন্নাল্লাহা ইয়াহদি, আর আল্লাহ তাআলা হিদায়াত করে থাকেন, মান ইউরিদ, যাকে ইচ্ছা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু,
এবং ইহুদি হয়েছে, ওয়াসসাবিঈনা আর সাবেঈন, ওয়ান্নাসারা খ্রিস্টান, ওয়াল মাজুসা ও অগ্নি পূজক, ওয়াল্লাযীনা আশরাকু এবং মুশরিকগণ। ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা মীমাংসা করে দেবেন এদের সকলের মধ্যে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তু সম্বন্ধে অবগত আছেন। আলাম তারা, তুমি কি এটা জানো না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, যে আল্লাহ তাআলার সমীপে সকলেই মস্তক অবনত করেছে। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যা কিছু আসমান সমূহ ও জমিনে আছে। ওয়াশ শামসু ওয়াল কমারু, এবং সূর্য চন্দ্র। ওয়ান নুজুমু ওয়াল জিবালু, নক্ষত্রপুঞ্জ পর্বতমালা। ওয়াশ শাজারু, বৃক্ষরাজি। ওয়াদ দাওয়াবু, সমস্ত চতুষ্পদ জন্তু। ওয়া কাসীরুম মিনান নাসি, এবং মানুষের মধ্যকার বহু লোক। ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাবু, আর অনেক লোক এমনও আছে যাদের জন্য আযাব সাব্যস্ত হয়ে গিয়েছে। ওয়া মান ইউহিনিল্লাহু, আর আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করেন, ফামা লাহু মিন মুকরিম, তাকে সম্মান প্রদানকারী কেউ নেই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করে থাকেন। হাদানি খসমানি, এরা হচ্ছে দুটি বিবাদমান পক্ষ। ইখতাসামু ফি রাব্বিহিম, যারা নিজ প্রতিপালকের সম্বন্ধে পরস্পর মতভেদ করেছে। ফাল্লাযীনা কাফারু, সুতরাং যারা কাফির হয়েছে। কুত্তিআত লাহুম, তাদের জন্য কাটা হবে। সিয়াবুম মিন নার, আগুনের কাপড়। ইউসাব্বু, ঢেলে দেওয়া হবে। মিন ফাওকি রুউসিহিম, তাদের মাথার উপর। আল হামিম, তীব্র উত্তপ্ত পানি। ইউসহারু বিহি, তাতে গলে যাবে। মা ফি বুতুনিহিম, তাদের উদরস্থ সবকিছু নারী ভুঁড়ি। ওয়াল জুলুদু, এবং তাদের চর্মসমূহ। ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে। মাকামিউ মিন হাদিদ, লোহার গুর্জ। কুল্লামা আরাদু, যখনই তারা চাইবে। আইয়াখরুজু মিনহা, তা হতে বের হতে। মিন গাম্মিন, যন্ত্রণা কাতর হয়ে। ওয়াইদু ফিহা, তখনই তাদেরকে পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াযুকু, এবং বলা হবে আস্বাদন করতে থাকো। আযাব আল হারিক, দহনের আযাব। ইন্নাল্লাহা ইউদখিলু, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে দাখিল করবেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করেছে। জান্নাতিন, বেহেশতের এমন উদ্যান সমূহে। তাজরি মিন তাহতিহাল আনহারু, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হতে থাকবে। ইউহাল্লাউনা ফিহা, তথায় তাদেরকে পরানো হবে। মিন আসাউরা মিন যাহাবিন, সোনার বালা। ওয়া লুউলুউন, ও মুক্তা। ওয়া লিবাসুহুম ফিহা, এবং তথায় তাদের পোশাক হবে হারির, রেশমের। ওয়া হুদু ইলাত তাইয়্যিবি মিনাল কওলি, আর তারা কালেমায়ে তাইয়্যিবার হিদায়াত প্রাপ্ত হয়েছিল। ওয়া হুদু ইলা সিরাতিল হামিদ, এবং তারা পরম প্রশংসাভাজন আল্লাহর পদ প্রাপ্ত হয়েছিল। ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কাফির হয়েছে। ওয়া ইয়াসুদ্দুনা, এবং বাধা প্রদান করে। আন সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তা হতে। ওয়াল মাসজিদিল হারামি, এবং মসজিদে হারাম হতে। আল্লাযী জাআলনাহু লিন-নাসি, যা আমি সকল মানুষের জন্য এরূপে নির্ধারিত করে দিয়েছি যে সাওয়া, তাতে সকলেই সমান। আল আকিফু ফীহি, সেখানে স্থায়ীভাবে অবস্থানকারী হোক। ওয়াল বাদি, আর বহিরাগতই হোক। ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, আর যে ব্যক্তি সেখানে ইচ্ছাপূর্বক সীমা লঙ্ঘন করে ধর্মবিরোধী কাজ করবে। নুযিকুহু, তবে আমি তাকে আস্বাদন করাবো। মিন আযাবিন আলীম, যন্ত্রণাময় আযাব। ওয়া ইদ বাওয়া'না, আর যখন আমি জানিয়ে দিলাম। লিইব্রাহিমা, ইব্রাহিমকে। মাকানাল বাইতি, কাবা গৃহের স্থান। আল্লা তুশরিক বি শাইআন, আমার সাথে কাউকে শরীক করো না।
ওয়াতাহহির বাইতিয়া, আর আমার এই গৃহটিকে পবিত্র রেখো, লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা, এবং নামাজে দণ্ডায়মান লোকদের জন্য, ওয়ার রুক্কাইস সুজুদি, এবং রুকু ও সিজদাকারীদের জন্য, ওয়া আযদিন, আর ঘোষণা করে দাও, ফিন্নাসি, লোকদের মধ্যে, বিল হাজ্জি, হজের, ইয়াতুকা, লোকেরা তোমার নিকট চলে আসবে, রিজালান, পদব্রজে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং দুর্বল উটসমূহে আরোহণ করে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যেগুলো সুদূর পথ অতিক্রম করে পৌঁছবে, লিয়াশহাদু, যেন তারা উপস্থিত হয়, মানাফিআ লাহুম, নিজেদের উপকারের জন্য, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি, আর যেন আল্লাহর নাম উচ্চারণ করে, ফি আইয়ামিন মা'লুমাতিন, নির্দিষ্ট দিনগুলোতে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি, ওই সমস্ত নির্দিষ্ট চতুষ্পদ জন্তু সময়ের উপর যা আল্লাহ তাদেরকে দান করেছেন, ফাকুলু মিনহা, অতঃপর ওইগুলো হতে তোমরাও খাও, ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির, আর বিপন্ন অভাবগ্রস্তগণকেও খাওয়াও, সুম্মা লিয়াকযু নাফাসাহুম, অতঃপর যেন তারা নিজেদের অপরিচ্ছন্নতা দূর করে, ওয়ালিউফু নুযুরহুম, এবং নিজ ওয়াজিব কাজসমূহ পূর্ণ করে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, সেই নিরাপদ কাবা গৃহের তাওয়াফ করে, যালিকা, এই কথা তো সমাপ্ত হলো, ওয়া মান ইউআযযিম, আর যদি কেউ রক্ষা করে, হুরুমাতিল্লাহি, আল্লাহর সম্মানিত নির্দেশাবলীর মর্যাদা, ফাহুয়া খায়রুল লাহু, তবে তা তার জন্য অতি উত্তম, ইনদা রাব্বিহি, তার প্রতিপালকের দরবারে, উহিল্লাত লাকুমুল আনআম, আর তোমাদের জন্য এই নির্দিষ্ট পশুগুলোকে হারাম করা হয়েছে, ইল্লা মা ইউতলা আলাইকুম, ওইগুলো ব্যতীত যা তোমাদের প্রতি নিষিদ্ধ বলে পঠিত হয়েছে, আর তোমাদের জন্য এই নির্দিষ্ট পশুগুলোকে হালাল করা হয়েছে, ইল্লা মা ইউতলা আলাইকুম, ওইগুলো ব্যতীত যা তোমাদের প্রতি নিষিদ্ধ বলে পঠিত হয়েছে, ফাজতানিবুর রিজসা, অতএব তোমরা অপবিত্রতা হতে সরে থাকো, মিনাল আওসানি, তথা মূর্তি সমূহ হতে, ওয়াজতানিবু কওলাজ যুরি, এবং মিথ্যা কথা হতে দূরে থাকো। হুনাফা লিল্লাহি, এভাবে যে আল্লাহর দিকে ঝুঁকে থাকো, গায়রা মুশরিকিনা বিহি, তার সাথে শরীক সাব্যস্ত করো না, ওয়া মান ইউশরিক বিল্লাহি, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো, ফাকাআন্নামা খাররা মিনাস সামাই, সে যেন আকাশ হতে অধঃপতিত হলো, ফাতাখতাফুহু তায়রু, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, আও তাহউই বিহির রিহু, অথবা বায়ু তাকে আছাড় মারল, ফি মাকানিন সাহিক, কোন দূরবর্তী স্থানে নিয়ে, যালিকা, এই কথা তো হলো মুশরিকদের, ওয়া মান ইউআযযিম, আর যে ব্যক্তি সম্মান করলো, শাআইরাল্লাহি, আল্লাহর ধর্মের নিদর্শন সমূহকে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তবে তা আল্লাহকে অন্তরে ভয় করার ধরনই হয়ে থাকে, লাকুম ফিহা মানাফিউ, তোমাদের জন্য তা হতে নানাবিধ উপকার লাভ করা জায়েজ, ইলা আজালিম মুসাম্মা, এক নির্দিষ্ট কাল পর্যন্ত, সুম্মা মাহিল্লুহা, অতঃপর তার জবাই সিদ্ধ হওয়ার স্থান হলো, ইলাল বাইতিল আতীক, কাবা গৃহের সন্নিকট, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আর আমি প্রত্যেক উম্মতের উপর কুরবানি এই উদ্দেশ্যে নির্ধারিত করেছিলাম, লিয়াযকুরু ইসমাল্লাহি, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে, আলা, উপর, মা রাযাকাহুম, যা তিনি তাদেরকে দিয়েছিলেন, মিন বাহিমাতিল আনআমি, ওই নির্দিষ্ট পশুগুলোর, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমাদের মা'বুদ এক আল্লাহ, ফালাহু আসলিমু, অতএব তোমরা সম্পূর্ণরূপে তারই অনুগত হয়ে থাকো, ওয়া বাশশিরিল মুখবিতিন, আর ওই সকল বিনয়ীদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যারা এমন যে
যখন আল্লাহর আহকাম উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর ভীতিপূর্ণ হয়ে যায়, ওয়াস-সাবিরিনা, এবং যারা ধৈর্য ধারণ করে, আলা মা আসাবাহুম, নিজেদের উপর আপতিত বিপদ সমূহে, ওয়াল মুকিমিস সালাতি, এবং যারা নামাজের পাবন্দী করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা হতে ব্যয় করে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, আর কুরবানির উট ও গরুকে আমি তোমাদের জন্য করে দিয়েছি, মিন শাআইরিল্লাহি, আল্লাহর নিদর্শন, লাকুম ফিহা খায়রুন, ওই পশুগুলোতে তোমাদের আরো কল্যাণ রয়েছে, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা, সুতরাং তোমরা এদের উপর আল্লাহর নাম উচ্চারণ করো, সওয়াফা, এগুলোকে দাঁড় করানো অবস্থায়, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর যখন সে পশুগুলো পড়ে যায়, ফাকুলু মিনহা, তখন তা হতে তোমরাও খাও, ওয়া আতইমু, এবং খেতে দাও, আল কানিআ, ও যাঞ্চাকারীকে, ওয়াল মু'তার, ও যাঞ্চাকারীদেরকেও, কাযালিকা সাখখারনাহা লাকুম, আমি এভাবেই ওই পশুগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকর করো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার সমীপে না তাদের গোশত পৌঁছে, ওয়ালা দিমাউহা, আর না তাদের রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তার নিকট কেবল তোমাদের তাকওয়াই পৌঁছে থাকে। কাযালিকা সাখখারাহা লাকুম, এই প্রকারে আল্লাহ তাআলা ওই পশুগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, লিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহর মহিমা বর্ণনা করো, আলা মা হাদাকুম, যেহেতু তিনি তোমাদের তৌফিক দান করেছেন, ওয়া বাশশিরিল মুহসিনিন, এবং নিষ্ঠাবানদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। ইন্নাল্লাহা ইউদাফিউ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দূর করে দিবেন, আনিল্লাযীনা আমানু, মুমিনগণ হতে কাফেরদের প্রভাব, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন না, কুল্লা খাওয়ানিন কাফুর, কোন প্রতারক কাফেরকে, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা, যাদের সাথে কাফেররা যুদ্ধ করে তাদেরকে যুদ্ধ করার অনুমতি প্রদান করা হলো, বিআন্নাহুম যুলিমু, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য অর্থাৎ বিজয়ী করার পূর্ণ ক্ষমতা রাখেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যারা নিজ গৃহ হতে বিতাড়িত হয়েছে, বিগয়রি হাক্কিন, বিনা কারণে, ইল্লা আইয়াকুলু, শুধু এজন্য যে তারা এরূপ বলে, রব্বুনাল্লাহু, আমাদের প্রতিপালক আল্লাহ, ওয়ালাউলা, আর যদি না, দাফাউল্লাহিন নাসা বা'দুহুম বিবা'দিন, আল্লাহ তাআলা মানুষের একের শক্তিকে অপরের দ্বারা খর্ব করতেন, লাহুদ্দিমাত, তবে সমস্তই ধ্বংস হয়ে যেত, সাওয়ামিউ ওয়া বিআউন, খ্রিস্টানদের আশ্রম ও গির্জা, ও সালাওয়াতুন, এবং ইহুদিদের উপাসনালয়, ওয়া মাসজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, আর সেই মসজিদ সমূহ যাতে অধিক পরিমাণে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়ে থাকে, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু, এবং নিঃসন্দেহে আল্লাহ সাহায্য করবেন, মান ইয়ানসুরুহু, তাকে যে আল্লাহ তাআলার ধর্মের সাহায্য করবে। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিমান পরাক্রান্ত। আল্লাযীনা, যারা এমন যে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি পৃথিবীতে তাদেরকে রাজত্ব প্রদান করি, আকামুস সালাতা, তবে তারা নামাজের পাবন্দী করবে, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মা'রুফি, এবং নেক কাজ করতে বলবে, ওয়া নাহাউ আনিল মুনকারি, এবং অসৎ কাজ হতে নিষেধ করবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সমস্ত কাজের পরিণাম তো আল্লাহ তাআলারই ক্ষমতাধীন। ওয়া ইয়ুকাযযিবুকা, আর এরা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম, তাদের পূর্বেও অবিশ্বাস করেছিল, কওম নূহিন, নূহের সম্প্রদায়, ওয়া আদু ওয়া সামুদ, এবং আদ ও সামুদ সম্প্রদায়,
ওয়া কওম ইব্রাহিমা এবং ইব্রাহিমের সম্প্রদায়, ওয়া কওম লূত ও লূতের সম্প্রদায়, ওয়া আসহাবু মাদিয়ানা আর মদিয়ানের অধিবাসীরাও, ওয়া কুযযিবা মূসা এবং মূসাকেও মিথ্যাবাদী বলা হয়েছিল, ফাআমলাইতু লিল কাফিরিনা সুতরাং আমি সেই কাফেরদেরকে অবকাশ দিয়েছিলাম, সুম্মা আখাযতুহুম অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম, ফাকাইফা কানা নাকির সুতরাং আমার আযাব কেমন হয়েছিল। ফাকাআইয়্যিম মিন ক্বরিয়াতিন মোট কথা এমন কত জনপদ রয়েছে, আহলাকনাহা যেগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি, ওয়া হিয়া যালিমাতুন এমত অবস্থায় যে তারা অবাধ্যচারণ করত, ফাহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ফলে ওইগুলো স্বীয় ছাদসমূহের উপর পড়ে রয়েছে, ওয়া বি'রিম মুআত্তালাতিন এবং বহু অকর্মণ্য কূপও, ওয়া কসরিম মাশিদ বহু মজবুত অট্টালিকাও। আফালাম ইয়াসিরু ফিল আরদি তবে কি এ সমস্ত লোক দেশ বিদেশ ভ্রমণ করেনি, ফাতাকুনা লাহুম কুলুবুন তাহলে তো তাদের অন্তর এমন হতো যে, ইয়াকিলুনা বিহা তা দ্বারা তারা বুঝতো, আও আযানুন অথবা তাদের কর্ণ এমন হতো যে, ইয়াসমাউনা বিহা যা দ্বারা তারা শুনতো, ফাইন্নাহা লা তা'মাল আবসার কথা হলো এই যে চক্ষু অন্ধ হয়ে যায় না, ওয়ালাকিন তা'মাল কুলুবু বরং অন্ধ হয়ে যায় সেই অন্তরসমূহ, আল্লাতী ফিস সুদূর যা তাদের বক্ষের মধ্যে আছে। ওয়াস্তা'জিলুনাকা বিল আযাব আর এরা আপনার নিকট দ্রুত আযাবের চাহিদা করছে, ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়া'দাহু অথচ আল্লাহ তাআলা কখনো নিজের ওয়াদা ভঙ্গ করেন না, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা আর আপনার প্রতিপালকের দরবারে একদিন, কাআলফি সানাতিন 1000 বছরের সমতুল্য, মিম্মা তাউদ্দুন তোমাদের হিসাবে, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আর এমন অনেক জনপদবাসী ছিল, আমলাইতু লাহা যাদেরকে আমি অবকাশ দিয়েছিলাম, ওয়া হিয়া যালিমাতুন এমত অবস্থায় যে তারা অবাধ্যচরণ করত, সুম্মা আখাযতুহা অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম, ওয়া ইলাইয়াল মাসীর আর সকলকে আমার দিকেই ফিরে আসতে হবে। কুল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাসু হে লোক সকল, ইন্নামা আনা লাকুম আমি তো তোমাদের জন্য শুধু নাযীরুম মুবিন একজন প্রকাশ্য ভয় প্রদর্শক। ফাল্লাযীনা আমানু অতঃপর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক কাজ করতে থাকে, লাহুম মাগফিরাতুন তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম ও সম্মানজনক জীবিকা। ওয়াল্লাযীনা সাআউ আর যারা চেষ্টা করতে থাকে, ফি আয়াতিনা আমার আয়াতসমূহ সম্বন্ধে, মুআজিজিনা হারিয়ে দেওয়ার উদ্দেশ্যে, উলাইকা এরূপ লোকেরাই হচ্ছে আসহাবুল জাহিম দোজখী। ওয়ামা আরসালনা আর আমি এমন পাঠাইনি, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন কোন রসুল ও কোন নবী, ইল্লা ইদা তামান্না যার সাথে এই ঘটনা ঘটেনি যে যখনই তিনি কিছু পাঠ করতেন, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি শয়তান তার পঠিত বিষয়ে কাফেরদের অন্তরে সন্দেহের উদ্ভব করত, ফায়ানসাখুল্লাহু অনন্তর আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন, মা ইউলকিশ শাইতানু শয়তান কর্তৃক উদ্ভাবিত সন্দেহ সমূহকে, সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি অতঃপর আল্লাহ তাআলা নিজ আয়াত সমূহকে অধিক মজবুত করে দেন, ওয়াল্লাহু আলিমুন হাকিম আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী অতিশয় প্রজ্ঞাময়। লিয়াজআলা যেন তিনি করে দেন, মা ইউলকিশ শাইতানু শয়তানের উদ্ভাবিত সন্দেহকে, ফিতনাতান পরীক্ষার উপকরণ, লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন এমন লোকদের জন্য যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ওয়াল কাসিয়াতি কুলুবুহুম এবং যাদের অন্তর কঠিন, ওয়া ইন্নায যালিমিনা লাফি শিকাকিন বাঈদ আর বাস্তবিক ওই জালিমরা চরম বিরোধিতার মধ্যে রয়েছে। ওয়ালিয়া'লামা আর যেন অধিকতর বিশ্বাসী হয়,
আল্লাযীনা উতুল ইলমা, তারা যাদেরকে বুঝ শক্তি দেওয়া হয়েছে, আন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই বিষয়ে যে এই আয়াতসমূহ আপনার প্রতিপালকের পক্ষ থেকে চির সত্য, ফায়ুমিনু বিহি, ফলে তারা ঈমানে অধিক দৃঢ় হয়ে যাবে, ফাতুখবিতা লাহু কুলুবুহুম, অতঃপর তার প্রতি তাদের অন্তর আরো আকৃষ্ট হয়ে পড়বে, ওয়া ইন্নাল্লাহা লাহাদিন, আর প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই প্রদর্শন করে থাকেন আল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে, ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথে, ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু, আর কাফেররা সর্বদা থাকবে, ফি মিরয়াতিম মিনহু, তৎসম্বন্ধে সন্দেহের মধ্যেই, হাত্তা তা'তিয়াহুমুস সাআতু, যে পর্যন্ত না তাদের নিকট কিয়ামত এসে পড়ে, বাগতাতান, হঠাৎ একদিন, আও ইয়াতিয়াহুম, অথবা তাদের উপর এসে পৌঁছে, আযাবু ইয়াউমিন আকিম, কোন অশুভ দিনের আযাব। আল মুলকু ইয়াওমা ইযিল লিল্লাহ, সেদিন আধিপত্য আল্লাহ তাআলারই হবে, ইয়াহকুমু বাইনাহুম, তিনি তাদের সকলের মধ্যে মীমাংসা করে দেবেন। ফাল্লাযীনা আমানু, অতএব যারা ঈমান এনে থাকবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে থাকবে, ফি জান্নাতিন নাঈম, তারা শান্তির উদ্যানে অবস্থান করবে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে থাকবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত সমূহকে অবিশ্বাস করে থাকবে, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তবে তাদের জন্য লাঞ্ছনাময় আযাব রয়েছে। ওয়াল্লাযীনা হাজারু, আর যারা স্বদেশ ত্যাগ করেছেন, ফি সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তায়, সুম্মা কুতিলু, তৎপর তারা জিহাদে নিহত হয়েছে, আও মাতু, কিংবা মারা গেছে, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দান করবেন, রিজকান হাসানান, উত্তম রিজিক, ওয়া ইন্নাল্লাহা, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা, লাহুয়া খায়রুর রাযিকিন, সমস্ত রিজিক দাতা অপেক্ষা উত্তম। লায়ুদখিলান্নাহুম মুদখালান, আল্লাহ তাআলা তাদেরকে এমন স্থানে নিয়ে দাখিল করবেন, ইয়ারদাউনাহু, যা তারা পছন্দ করবে, ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা আলিমুন হালিম, মহাজ্ঞানী, বড় ধৈর্যশীল। যালিকা, এই বিষয় তো গেল, ওয়া মান আকাবা, আর যে ব্যক্তি নির্যাতন করে, বিমিথলি মা উকিবা বিহি, এই পরিমাণ যে পরিমাণ নির্যাতন তাকে করা হয়েছিল, সুম্মা বুগিয়া আলাইহি, তৎপর আবার তার প্রতি অত্যাচার করা হয়, লা ইয়ানসুরান্নাহুল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাআফুউন গফুর, নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল, অতিশয় মার্জনাকারী। যালিকা বিআন্নাল্লাহ, এটা এজন্য যে আল্লাহ তাআলা ইউলিজু, প্রবেশ করান, আল-লাইলা ফিন নাহারি, রাতকে দিনের মধ্যে, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, ওয়া ইন্নাল্লাহা সামিউন, আর আল্লাহ তাআলা খুব শ্রবণকারী, বাসীরুন, খুব দর্শনকারী। যালিকা, এটা এই কারণে যে, বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু, আল্লাহ তাআলাই চিরসত্য, ওয়া ইন্নামা ইয়াদউনা মিন দুনিহি, আর তারা আল্লাহ তাআলাকে ছেড়ে যে সমস্ত বস্তুর উপাসনা করছে, হুয়াল বাতিল, সেগুলো একেবারেই বাতিল, ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যু, এবং আল্লাহ তাআলাই মহিমান্বিত, আল কাবীর, অতি বড়। আলাম তারা, তুমি কি দেখো না, আন্নাল্লাহা আনজালা, আল্লাহ তাআলা বর্ষণ করেছেন, মিনাস সামাই মাআন, আসমান হতে পানি, ফাতুসবিহুল আরদু মুখদাররাতান, যা দ্বারা জমিন সবুজ হয়ে গেছে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সম্যক সূক্ষ্মদর্শী, সবকিছুর খবর রাখেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু আসমান সমূহের মধ্যে আছে এবং যা কিছু জমিনের মধ্যে রয়েছে সব তারই। ওয়া ইন্নাল্লাহা, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা, লাহুয়াল গনিয়্যু, অমুখাপেক্ষী, আল হামিদু, সর্বপ্রকার প্রশংসার উপযোগী। আলাম তারা, তুমি কি দেখো না যে, আন্নাল্লাহ, আল্লাহ তাআলা, সাখখারা লাকুম, তোমাদেরই কাজে নিয়োজিত রেখেছেন, মা ফিল আরদি, পৃথিবীর সকল বস্তুকে, ওয়াল ফুলকা, এবং নৌকাকে, তাজরি ফিল বাহরি, যা সমুদ্রে চলাচল করে, বি আমরিহি, তার আদেশে, ওয়া ইউমসিকুস সামাআ,
এবং তিনি আসমান সমূহকে প্রতিরোধ করে রেখেছেন আং তাকওয়া আলাল আরদি জমিনের উপর পড়ে যাওয়া হতে ইল্লা বিইذনিহি হ্যাঁ যদি তারই আদেশ হয়ে যায় তবে তা স্বতন্ত্র কথা ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা বিন নাসি মানুষের প্রতি রাউফুর রহিম অতিশয় স্নেহশীল দয়াবান ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম আর তিনি সেই প্রতিপালক যিনি তোমাদেরকে জীবন দান করেছেন সুম্মা ইউমীতুকুম আবার তোমাদেরকে মৃত্যু প্রদান করবেন সুম্মা ইউহয়িকুম পুনরায় তোমাদেরকে জীবিত করবেন ইন্নাল ইনসানা লাকাফুর নিঃসন্দেহে মানুষ বড়ই অকৃতজ্ঞ লিকুল্লি উম্মাতিন প্রত্যেক সম্প্রদায়ের জন্য জাআলনা আমি নির্ধারণ করে দিয়েছি মানসাকান জবাই করার পদ্ধতি হুম নাকিসুহু ফলে তারা সে মতে জবাই করত ফালা ইউনাজিউন্নাকা সুতরাং তাদের উচিত তারা যেন আপনার সাথে ঝগড়া না করে ফিল আমরি এই ব্যাপারে ওয়াদউ ইলা রাব্বিকা অতএব আপনি আপনার প্রতিপালকের প্রতি আহ্বান করতে থাকুন ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম নিশ্চয় আপনি সঠিক পথে রয়েছেন ওয়া ইন জাদালুকা আর যদি এরা আপনার সাথে ঝগড়া করতে থাকে ফাকুল তবে আপনি এই বলে দিন যে আল্লাহু আ'লামু আল্লাহ তাআলা খুব অবগত আছেন বিমা তা'মালুন তোমাদের কার্যাবলী সম্বন্ধে আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মীমাংসা করে দেবেন ইয়াউমাল কিয়ামতি বিচার দিবসে ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন সে সকল বিষয়ে যে সকল বিষয়ে তোমরা মতভেদ করছিলে আলাম তা'লাম হে শ্রোতা তুমি কি জানো না যে আন্নাল্লাহা ইয়া'লামু আল্লাহ তাআলা সবকিছুই অবগত আছেন মা ফিস সামাই ওয়াল আরদি যা কিছু আসমান ও জমিনে আছে ইন্না যালিকা ফি কিতাব নিশ্চয় এটা আমলনামায় লিপিবদ্ধ রয়েছে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষে খুব সহজ ওয়া ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি আর এই মুশরিক লোকেরা আল্লাহ ভিন্ন এমন বস্তুর সমূহের পূজা করছে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা যেগুলো সম্বন্ধে আল্লাহ তাআলা কোনো প্রমাণ প্রেরণ করেননি ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম আর না এদের নিকট কোনো যৌক্তিক প্রমাণ আছে ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির আর না এই জালিমদের কোনো সাহায্যকারীও হবে ওয়া ইদা তুতলা আলাইহিম আর যখন এদের সম্মুখে তেলাওয়াত করা হয় আয়াতুনা আমার আয়াতসমূহ বাইয়িনাতিন যা সুস্পষ্ট তাআরিফু তখন দেখতে পাও ফি হুজুহিল লাযিনা কাফারু কাফেরদের মুখমণ্ডলে আল মুনকার অসন্তোষের চিহ্ন ইয়াকাদুনা ইয়াসতুনা যেন এরা অনতিবিলম্বে আক্রমণ করে বসবে বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম সেই লোকদের উপর যারা তাদের সম্মুখে তেলাওয়াত করছে আয়াতিনা আমার আয়াতসমূহ কুল আপনি বলুন আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আমি কি তোমাদেরকে তা অপেক্ষা অধিকতর অপ্রীতিকর বস্তু বলে দেব আন-নারু তা হচ্ছে দোজখ ওয়া'আদাহাল্লাহুল্লাযীনা কাফারু কাফেরদেরকে আল্লাহ তাআলা এর ওয়াদা দিয়েছেন ওয়া বিসাল মাসীর এবং তা কতই না নিকৃষ্ট বাসস্থান ইয়া আইয়ুহান নাসু হে লোক সকল দুরিবা মাতালুন এক আশ্চর্য কথা বলা হচ্ছে ফাসতামিউ লাহু তা মনোযোগের সাথে শ্রবণ করো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি নিঃসন্দেহে তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করছো লা ইয়াখলুকু যুবাবান তারা একটি মক্ষিকাও সৃষ্টি করতে পারবে না ওয়ালা হুজতামাউ লাহু যদিও তারা সকলে এই উদ্দেশ্যে একত্রিত হয় ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন আর যদি মক্ষিকা তাদের হতে কিছু ছিনিয়ে নিয়ে যায় লা ইয়াস্তানকিযুহু মিনহু তখন তারা তা হতে সেই বস্তুকে ছাড়িয়ে নিতেও সক্ষম হয় না দুআফাত তালিবু এমন উপাসকও অক্ষম ওয়াল মাতলুব এবং এমন উপাস্যও অক্ষম মা কদারুল্লাহ আল্লাহ তাআলাকে তেমন সম্মান তারা করেনি হাক্কা কদরিহি যেমন সম্মান করা উচিত ছিল ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ আল্লাহ তাআলা মহাশক্তিমান পরাক্রান্ত আল্লাহ ইয়াসতাফি আল্লাহ তাআলা নির্বাচিত করে নেন মিনাল মালাইকাতি ফেরেশতাগণের মধ্য হতে রুসুলান নির্দেশ বাহক রূপে
ওয়া মিনান নাস এবং অনুরূপ মানবকুল হতেও ইন্নাল্লাহ সামিউম বাসীর নিশ্চয় আল্লাহ তাআলা খুব শ্রবণকারী অতি দর্শনকারী। ইয়ালামু তিনি জানেন মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তাদের ভবিষ্যৎ ও অতীতের অবস্থাসমূহ। ওয়া ইলাল্লাহি এবং আল্লাহরই নিকট তুরজাউল উমুর সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইরকাউ তোমরা রুকু করতে থাকো, ওয়াসজুদু সিজদা করতে থাকো, ওয়া'বুদু রাব্বাকুম নিজ প্রতিপালকের ইবাদত করতে থাকো, ওয়াফআলুল খায়রা এবং নেক কাজ করতে থাকো, লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। ওয়াজাহিদু ফিল্লাহি আর তোমরা আল্লাহর কাজে খুব যত্নবান হও, হাক্কা জিহাদিহি যেমন যত্নবান হওয়া আবশ্যক। হুয়াজতাবাকুম আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষভাবে নির্বাচন করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম আর তোমাদের উপর সৃষ্টি করেননি ফিদ্দীনি ধর্ম সম্বন্ধে মিন হারাজিন কোনো প্রকার সংকীর্ণতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমরা তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের ধর্মের উপর কায়েম থাকো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিন ক্বাবলু কুরআন নাজিলের আগেও, ওয়া ফি হাদা এবং এর অর্থাৎ কুরআনের মধ্যেও, লিয়াকুনার রাসূলু যেন রাসূল হন, শাহীদান আলাইকুম তোমাদের পক্ষে সাক্ষী, ওয়া তাকুনু শুহাদা আলান নাসি এবং তোমরা লোকগণের বিরুদ্ধে সাক্ষী হও। ফাআকিমুস সালাতা সুতরাং তোমরা নিয়মিতভাবে নামাজ কায়েম রাখো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করতে থাকো, ওয়া'তাসিমু বিল্লাহি আর আল্লাহ তাআলাকেই দৃঢ়ভাবে ধারণ করে থাকো। হুয়া মাওলাকুম তিনি তোমাদের কার্যনির্বাহক। ফানি'মাল মাওলা অতএব তিনি কতই না উত্তম কার্যনির্বাহক। ওয়া নি'মান নাসির এবং কতই না উত্তম সাহায্যকারী।